বা তুমি খুশি? তোমার আপু আসছে, তুমি খুশি? অনেক খুশি। ফেরিঘাট দিয়ে যখনই আসি তখনই কিন্তু ছোটবেলার দিনগুলো অলওয়েজই মনে পড়ে যায়। ছোটবেলার ফেরিঘাটগুলোতে কি কি করতাম, সেম এখনও তাই করি। হ্যালো এভরিওয়ান, আজকে আবার আমার ঢাকা ব্যাক করার কথা। তো এইখানে হচ্ছে সব জিনিসপত্র রেডি করে রেখেছি। ওটা ঢাকার বাসায় একটা ডিজাইন ডেকোরেশন করার জন্য আর কি নেওয়া হয়েছে। ওটা পরে ডেকোরেশন হলে আপনাদেরকে শেয়ার করব। তো এখন হচ্ছে এই যে ব্যাগে হচ্ছে দুনিয়ার জিনিসপত্র আর কি ঢুকানো, এই ব্যাগটাই ঘর দৌড় একদমই মেসি করা, এইসব জিনিস ঠিকঠাক করে দেন হচ্ছে রওনা দেব। আর কারণ বাসের টিকিট হচ্ছে 10টার সময়। এখানে আমার মার দুনিয়ার বক্স আর হচ্ছে হাঁড়ি পাতিল আর কি সুন্দর করে ধুয়ে আর কি বাক্সে উঠাবে। তো এই যে আমার বিধ্বস্ত অবস্থা আর কি যেটা, তো এই অবস্থায় এখন জাস্ট রেডি হয়েই হচ্ছে বের হয়ে যাব। তো অলরেডি রেডি হয়ে বাস স্ট্যান্ডে চলে আসছি আমি, আর এই যে হচ্ছে আম্মু, পাশে হচ্ছে আমাদের ম্যানেজার কাকু। সে বলছে থাক আর ভিডিও করা লাগবে না। তো যখনই ঢাকা ব্যাক করি তখন মোটামুটি ব্যাগের অভাব হয় না, 5টা 6টা ব্যাগ এমনিতেই হয়ে যায়। তো এইখানে হচ্ছে একটা খুব ভালো জিনিস দেখলাম, যেহেতু আমরা খামার টামার করি আর কি। এইখানে ফরিদপুর বাস স্ট্যান্ডে গোল্ডেন লাইনে কবুতরের জিনিসটা মানে খোপটা আমার কাছে এত সুন্দর লাগছে। তো ভাবলাম যে এরকম একটা আমাদের ছাদে করলে কেমন হয়। তো এখানে হচ্ছে বক্স ভরে হচ্ছে আম কেটে নিয়ে আসছিলাম। আর আমার মা যেহেতু খুব পরিমাণে বিজি থাকে, মেহেদি নেওয়ার সময় পায় না, তো আমি মূলত ব্যাগে আমার মেহেদিটা থাকেই আর কি। সে এই সুযোগে হচ্ছে খুব সুন্দর করে মেহেদিটা নিয়ে নিচ্ছে। আর এখানে হচ্ছে আমি আম খাচ্ছিলাম। বাট ফেরিঘাটে গেলে কখনো ঝালমুড়িটা কখনোই মিস করি না। আর পদ্মা নদীতে পানির তাল ঢেউ, প্রচুর পরিমাণে পানি বাড়ছে আর কি পদ্মাতে। আর আমরা যদি হচ্ছে গাবতলির দিকে যাই সেহেতু আমরা ফেরি পারাপার হয়েই আসি, আর যদি যাত্রাবাড়ি গুলিস্তান হয়ে আসি সেহেতু পদ্মা সেতু হয়ে আর কি আসা হয়। তো এই জিনিসটা আমি প্রতিবারই ফেরিঘাটে গেলে খুবই মিস করি, কারণ এখন ওইভাবে হচ্ছে আসা হয় না। তো যাই হোক, এখানে হচ্ছে ঝুরি ভাজাটা ছোটোবেলা থেকে প্রচুর পরিমাণে আমি খাইতাম, পছন্দ করতাম। তো এই ঝুরি ভাজাটা খাচ্ছি। আর এইখানে হচ্ছে যেহেতু ফেরিঘাটে উঠে গেছি, বাট এইবার ফেরি পার হতে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট লাগছে। ফেরিটা অনেক বড় ছিল। তো আমি হচ্ছে ব্যাক ক্যামেরায় উঠাচ্ছি যে মেহেদি শুকাই গেছে, আম্মু হচ্ছে উঠাচ্ছে। তো অলরেডি বাসায় এসে জাস্ট একটু বসলাম, বিধ্বস্ত একটা লুক। এখন হচ্ছে আমার ছোটো ভাই এখনও জানে না আমি আসছি, আমি আর আম্মু আসছি। ওকে হচ্ছে এই যে আম্মু জাস্ট মাথায় ঘুমটা দিয়ে সারপ্রাইজ দিল। ও তো জাস্ট অবাক হয়ে গেছে দেখে যে কত খুশি হয়েছে। ও কি বলবো আর কি, অনেক বেশি খুশি হয়েছে। আমি ওর কাছে শুনতেছিলাম যে ভাইয়া আমরা আসছি, তুমি কি খুশি হয়েছো কিনা? তুমি খুশি হয়েছো? খুশি হয়েছো? খুশি হয়েছে। দাও খাও। কি খাচ্ছ দেখি, দেখাও তো। জুস খাচ্ছ, খাও। আর এখানে অনেক ধরনের পছন্দের মিষ্টি আনা হয়েছে। আর এটা হচ্ছে শাপলা দিয়ে নারকেল দিয়ে ভাজি করা। এই জিনিসটা আমার মা রান্না বান্না সব কিছুই করে আনে। এখানে কালো জাম আছে। আর এইখানে হচ্ছে মাছের ডিটেলস বাজার, সব হচ্ছে ইলিশ মাছ যেটাকে বলে, পুরো মাসের আর কি মাছ, ইলিশ মাছ আছে, নদীর পাঙ্গাস আছে। দেন হচ্ছে আমার ভাইয়ের কাছে। তুমি খুশি? তোমার আপু আসছে, তুমি খুশি? অনেক খুশি। একটা হাসি দাও তো, জোরে করে, হা 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 করে হাসি দাও, হাসি দাও একটা। অনেক খুশি না? আসো আবার কাছে আসো। ওলা মা কলিজাটা।